আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রতিটা মানুষকে কখনোই সব দিক দিয়ে পূর্ণতা রাখেনি। কোনো না কোনো দিক দিয়ে তার অপূর্ণতা রেখেছে। এটাও কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের পরীক্ষা। জীবনে চলার পথে অনেক ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হয় আমাদের। সৃষ্টিকর্তা আমাদের অনেকভাবে পরীক্ষা নেন। কাউকে অনেক বড় ধরনের অসুখ দিয়ে, কাউকে অভাব অভিযোগ দিয়ে, কাউকে বিভিন্ন ধরনের পেরেশান দিয়ে, বিভিন্ন ধরনের দিক থেকে অনেক ধরনের পরীক্ষা আল্লাহ তাআলা আমাদেরকে করে থাকেন। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে কখনোই পূর্ণতা দিয়ে রাখেনি। কোনো না কোনো দিক দিয়ে তাকে অপূর্ণতা রেখেছে। দেখেন কিছু কিছু মানুষ আছে কত ভালো আছে, কত সয় সম্পদ আছে, কিন্তু তার মনের মধ্যে সুখ শান্তি নেই। আবার কিছু কিছু মানুষ আছে দেখেন দিন এনে দিন খেটে খাওয়া মানুষ, তার মনের ভিতরেও কিন্তু অনেক বেশি শান্তি আছে। প্রতিটা মানুষের জীবনেই কিন্তু কিছু কিছু কষ্ট লুকিয়ে থাকে, সেটা কিন্তু বাইরে থেকে দেখা যায় না বা প্রকাশ করা যায় না। আসলে এমন অনেক কষ্ট মনের ভিতরে থাকে যেগুলো হয়তো সারা জীবন কেউই জানে না, হয়তো বা সারা জীবন কাউকে প্রকাশ করা হয় না, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই চলে এসেছি আবারও নতুন দিনের সাথে একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনারা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি এরকম সাদামাটা লাইফস্টাইল ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, একটু অনুপ্রেরণা দিবেন। আসলে দেখানোর মতো আমার তেমন কোনো সাজসজ্জা বা তেমন কোনো বড় কোনো কিছুই নেই আমার। তারপরেও যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আসলে আমি যেমন, আমার যা কিছু আছে সেটাই তো আপনাদেরকে দেখাতে হবে, তাই না? আমি তো চাইলেও পারবো না যে এর থেকেও ভালো কিছু দেখাতে, তাই না? তো যেটা আছে সেটাই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার সংসারের কাজগুলো। আসলে আমার সংসারটা আমি এখনও পর্যন্ত নিজের মতো করে গুছিয়ে নিতে পারি নাই। কারণ অনেক ধরনের, প্রতিটা পরিবারেই কিন্তু কোনো না কোনো দিক থেকে অনেক সমস্যা ফেস করতে হয়, বিশেষ করে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে। আসলে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে অনেক ধরনের সমস্যা আছে আর অনেক ধরনের সুবিধাও আছে, কিন্তু বর্তমান সময়ে সুবিধার থেকে কিন্তু অসুবিধাই বেশি। এই যুগে এসে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকাটা অনেক বেশি কষ্টকর, তাই না? তো আসলে যেই সমস্যাটা আমি এখন বর্তমানে ফেস করতেছি, তো এখানে কিন্তু হিংসেটা অনেক বেশি চলে, অনেক বেশি কিন্তু হিংসে এখানে হয়। আসলে আমি কিন্তু খুবই সাধারণ আর আমি খুবই সহজ সরল। আমি কখনো অন্যেরটা দেখতে যাই না, বা অন্যরা কি করছে বা অন্যকে নিয়ে মাতামাতি বা অন্যের গীবত করা, এগুলো কিন্তু আমি একদমই পছন্দ করি না। আমি কিন্তু একেবারেই অন্যরকম একটা মানুষ, খুবই সাদামাটা আমার জীবন। তো আমি কিন্তু খুবই সাধারণভাবেই চলাফেরা করি। আর কেউ বলতে পারবে না যে আমি কারোর সাথে কোনো খারাপ আচরণ করেছি, বা আমার ব্যবহারে আচারে বা কাজে কর্মে কখনো কেউ বলতে পারবে না যে আমি এমন। আসলে আমি কিন্তু ওইভাবেই সবসময় চলাফেরা করি। তারপরেও দেখেন আমার পেছনে কিছু কিছু মানুষ সবসময় লেগে থাকে। তারা এত, কি বলবো, এত বেহায়া যে আমার কথা আমার কথা না ভাবলে মনে হয় তাদের পেটের ভাত হজম হয় না, এরকম আর কি একটা অবস্থা। আসলে আমি কি বলতে চাচ্ছি আপনারা কিন্তু অনেকেই বুঝতে পেরেছেন আপুরা। তো সবাই কিন্তু আমরা পরের ঘরেই সংসার করে চলি, তাই না? যদিও কিন্তু আমার হাজব্যান্ডের ইনকামে আমি কিন্তু চলি, আমি কারো খাইও না, কারো পড়িও না। তারপরেও কিন্তু অনেক ধরনের সমস্যা আমাকে পড়তে হয়, অনেক ধরনের কথা শুনতে হয় মানুষের। আসলে ইনিয়ে বিনিয়ে এর আলে ওর আলে অনেক ধরনের কথা বলে তারা। তো আমি কিন্তু অনেক বেশি ধৈর্য ধারণ করে কিন্তু থেকেছি। আমার বিয়ের কিন্তু 12 বছর হয়ে যাচ্ছে আর কি। তো জুন মাসের 5 তারিখ আসলে আমার 12 বছর পুরা হয়ে যাবে। যখন আমার বিয়ে হয়, বিশ্বাস করবেন না, আমি সংসারের মনে হয় দন্তার শটাও আমি কিন্তু জানতাম না, বুঝতাম না। অনেকেই আমাকে নিজেদের প্রয়োজনে অনেকভাবে ব্যবহার করেছে, যে যেভাবে পেরেছে আমাকে ব্যবহার করেছে, বিশ্বাস করবেন না। আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি একটা জায়ের কাছে 6 মাস 1 বছর খেয়েছিলাম, তারপরে আরেকজনের কাছে আমি কিন্তু 2-3 বছর খেয়েছি। তো বুঝতেই পারেন যে আমি কিভাবে অন্যরা আমাকে ব্যবহার করেছে। তো আমার হাজব্যান্ডকেও কিন্তু, ও কিন্তু অনেক সহজ সরল, তো সেই কারণেই কিন্তু আমাদেরকে এইভাবে ব্যবহার করেছে। আর এখন এই সময়ে এসে বুঝতে শিখে গেছি যে কোন মানুষটা কীরকম আর কে কীভাবে ব্যবহার করেছে।
তো এখন কিন্তু আমি সব কিছু বুঝতে পারি। আর এখন যখন আমি বুঝতে পারলাম যে আমি অন্যের জন্য অনেক কিছু করেছি, তো এখন নিজের জন্য একটু করতে চাই। আর এখন আমি আমার মতো করে চলার চেষ্টা করি সব সময়ে। তো আমি এমনিতেই কিন্তু কারো বিষয়ে কখনো নাক গলাই না, বা কে কী করছে না করছে সেগুলো কিন্তু আমি একদমই দেখতে যাই না। তো অন্যরা জানি না আমি কেন তাদের খেয়ে দেয়ে কাজ নেই, সবসময় আমি কি করছি না করছি, কি পড়ছি, আমি কি খাচ্ছি, তো সেগুলো নিয়ে কিন্তু সবসময় তারা গবেষণা করে। আর বিশেষ করে এখন যে আমি ইউটিউবের মধ্যে কাজ করছি, এটা নিয়ে তো অনেক ধরনের কথা, আজে বাজে কথা বলতেছে। তো আমি কিন্তু কোনো সময় একেবারে আমার সহ্য হয় না, মনে হচ্ছে যে রক্তটা দৌড়াদৌড়ি করতেছে। তো অনেক বেশি ধৈর্য ধারণ করে কিন্তু আছি, জানি না আমি এখানে কিছু করতে পারবো কি না। তো এমনিতেই অনেক ধরনের সমস্যার মধ্যে পড়েই কিন্তু আমাকে এখানে কাজ করতে হয়। তো আজকে আসলে মনটা খুব একটা ভালো নেই, সেই কারণে এই কথাগুলো বলতেছি আর কি। তো আমি এখান থেকে যে বের হয়ে যাব সেই রকমও কিন্তু একটা পরিস্থিতি নেই। তো তারপরেও কিন্তু আমি এইখানে সহ্য করেই আছি আর কি। আমার হাসব্যান্ড বলতেছে ধৈর্য ধরো। তো জানি না কখন আমি এই জায়গা থেকে বের হয়ে আমি শান্তিমতো বাঁচতে পারবো নিজে আর কি। তো যাই হোক, অনেক কথা বললাম। আমার এই ভিডিওটির সাথে যারা আছেন আপনারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এটা ছিল কিন্তু শুক্রবারের বাজার। আগে তো বাজার ছিল আর হালকা পাতলা আর কি বাজার করেছে আজকে। তো আমি সেটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তো পোলা চাল ছিল, এখানে ছিল মশলা, আর একটা তেল ছিল, তেল শেষ হয়ে গিয়েছিল। আর হচ্ছে এখানে ছিল লবণ আর কি, আর কিছু ঢেঁড়স ছিল। আর লবণের প্যাকেট একটা কিন্তু ছিঁড়ে গেছে, তো সেটাই কিন্তু আমি পলি ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখতেছি, পড়ে যাচ্ছে লবণটা। আর তারপরে কিন্তু কিছু ঢেঁড়স ছিল আর কি, সেই ঢেঁড়সগুলো কিন্তু আমি এখন বের করব। আর এদিক দিয়ে কিন্তু পাকিস্তানি মুরগি 2টা এনেছিল, সেগুলো কিন্তু আমি এখন বের করে নিয়েছি। আর সকালে তো আজকে একটু খিচুড়ি রান্না করেছিলাম, ডিম ভুনা করেছিলাম, তো সেগুলো তো অফ ক্যামেরাতে করেছি। তো সেগুলো কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করি নাই। তো খিচুড়িটা খেয়েই কিন্তু পরে অন্য সংসারের কাজগুলো করেছি। আর তারপরে কিন্তু এখন আমার হাসব্যান্ড বাজার নিয়ে এসেছে, এখন তো দুপুরবেলাতে এগুলো আর কি রান্না করতে হবে দুপুরের জন্য। তো কচি কচি ঢেঁড়স কিন্তু অনেক সুন্দর, এগুলো কিন্তু ছিল। তো ঢেঁড়স নিয়ে এসেছে, ঢেঁড়সটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো যদিও আগের কিছু ঢেঁড়স ছিল, তারপরেও কিন্তু কিছু এগুলো দেখতে পেয়েছে যে টাটকা ভালো, তো সেই কারণে নিয়ে এসেছে। আর এখানে কিন্তু পটলও ছিল, আর হচ্ছে লেবু ছিল। তো আমি কিন্তু এই বাজারগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে আমি আজকে ভিডিও আপলোড করতে চাইছিলাম না, মনটা অনেক খারাপ। তো ভিডিওটার মধ্যে কিন্তু ভয়েস দেওয়া নাই, তো সেই জন্য কিন্তু আর কি। আর এখন মনে হচ্ছে যে আজকে আমি নিজেই ভিডিও আপলোড করি নাই, আর আপুদের ভিডিও দেখার মতো মন মানসিকতা নেই, সেই কারণে ভালোই লাগতেছে না। তো চিন্তা করতেছি ভিডিওটার মধ্যে ভয়েসটা দিয়ে কিন্তু আপলোড করে দিই। তো আপুরা দেখবে আর আমিও আপুদের ভিডিও দেখব, তাহলে মনটা অনেকটা ভালো লাগবে। তো সেই কারণে আর কি বসে পড়লাম ভিডিওটার মধ্যে ভয়েস দেওয়া। আসলে আমি তেমন সুন্দরভাবে কথা বলতেও পারি না, আর সেরকম আমার পরিবেশও নাই যে আমি একটু সুন্দরভাবে ধীরে ধীরে আস্তে মন খুলে আপনাদের সাথে কথা বলবো আপুরা। তো ভিডিওর মধ্যে আমার ভয়েসগুলো অনেক খারাপ হয়, আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর একটু আমার পাশে থাকবেন, আমি যেন সামনে ভালো কিছু করতে পারি। তো মনের মধ্যে অনেক আশা নিয়ে কিন্তু এসেছি এই ইউটিউব প্ল্যাটফর্মে। জানি না কখনো কোনো কিছু করতে পারবো না, কারণ আমার ভিডিও আমি জানি যে আমার কোয়ালিটি তেমন অতটাও ভালো না। আসলে যতটুকু আছে ততটুকু দিয়ে তো শুরু করেছি, জানি না সামনে ভালো কিছু হবে কি না। আর শুক্রবারে আমি খাবারের আয়োজন দেখতেছেন। আর তারপরে কিন্তু আমি বিকেলবেলা, তো সকালে কিন্তু অনেকগুলো কাপড় ধুয়ে রোদে দিয়েছিলাম। তো কিছু কাপড় কিন্তু আমি নিয়ে গিয়েছিলাম, আর কিছু কাপড় ছিল, তো সেগুলো কিন্তু একেবারে শেষ বেলায় আর কি এখন আমি কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর আমার ছোট্ট মেয়েটাও কিন্তু এইখানে আছে। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।